আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো আনাসের সেই ৭ পৃষ্ঠার চিঠি। আমি বলবো সমন্বয়কদেরকেও, কারণ সমন্বয়কদের সম্পর্কে ৭ম পৃষ্ঠায় সে কিছু কথা লিখেছিল। আপনারা দেখবেন যে এই ৭ পৃষ্ঠার চিঠিতে কি দারুণ পরিপক্কতায় সে বাংলাদেশের ফ্যাসিবাদকালীন সময়ের রাজনীতিকে সে লিখেছে। আমরা পড়া শুরু করি প্রথম পৃষ্ঠা থেকে। ১ নাম্বার পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করি। আজ ২০২৪ সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে হাজির হয়েছি যেখানে নিজের দেশে আমরা নিজেরাই নিরাপদ না। স্বাধীন দেশ হলেও জাতি তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না। পৃথিবীতে হয়তো এমন আরেকটি দেশও নাই যেখানে জাতি তার নিজের দেশেই পরাধীন। সরকার তার অপকর্মের জোরে দেশের মানুষগুলোকে দমন করে রেখেছে। ২০২৪ সালের চলমান এই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, সেনা সদস্য, আবার অন্যান্য দল, যুবলীগ, ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি চালায়। তাদের উপরে ইটপাটকেল, রাবার বুলেট, গ্রেনেড, টিয়ারশেল ইত্যাদি অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। হেলিকপ্টার থেকে তাদের উপরে গুলি করা হয়, টিয়ারশেল ছোড়া হয়। শত শত শিশু, কিশোর, তরুণ, যুব সমাজ নিহত হন। হাসপাতালগুলোর মর্গে রয়েছে লাশের বন্যা। এছাড়াও আহত হয়েছে হাজার হাজার মানুষ। ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল রোগীর চিকিৎসা দিতে ডাক্তারেরা হিমশিম খাচ্ছেন। অনেকেই চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। শহীদদের মধ্যে আবু সাইদ, মুগ্ধ, এদের মৃত্যুগুলো মর্মান্তিক অনেক বেশি। আবু সাইদকে পুলিশ অকারণে গুলি করে মারে। শহীদ মুগ্ধ বেঁচে থাকা অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য পানি, খাবার বিতরণ করছিল। তখনই পুলিশ তাকে মাথায় গুলি করে হত্যা করে। এছাড়াও জানালা থেকে দেখার জন্য একটি শিশু বাইরে তাকালে পুলিশ ওই শিশুটিকে গুলি করে। গুলি তার চোখ দিয়ে ঢুকে মাথা ছেদ করে বেরিয়ে যায়। এমন অসংখ্য মানুষকে পুলিশ নিজেদের অপশক্তি ব্যবহার করে হত্যা করে। তবে সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে এই দায় সরকার নেবে না। সরকারের মতে পুলিশের গুলিতে ছাত্ররা মারা যায়নি, কোনো এক তৃতীয় পক্ষ, জামাত, শিবির, বিএনপি, তারা নাকি এসব করেছে। এছাড়াও বিভিন্ন যে নাশকতামূলক কার্যকলাপ করা হয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া, ভাঙচুর ইত্যাদি তারাই করেছে বলে সরকার দাবি করে। সরকার নিজেই ছাত্রদের হত্যা করিয়ে আবার রাষ্ট্রীয় শোক পালন করে, মিলাদ মাহফিল করে। পুলিশ প্রতি রাতে শিক্ষার্থীদের ঘর থেকে তুলে গ্রেপ্তার করেছে। তাদের উপরে মধ্যযুগীয় কায়দায় রিমান্ডের নামে বর্বর নির্যাতন করেছে। ছাত্রদের গণহারে গ্রেপ্তার করেছে। এইসব ধামাচাপা দিতে কারফিউ জারি করে রেখেছে দেশব্যাপী। এছাড়াও সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে সরকার তাকে গুম করে দেয়, কিংবা মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডের নামে জানোয়ারের মতো অত্যাচার করা হয়। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে রিমান্ডে অসহনীয় অত্যাচার করা হয়। এর একটি কারণ, তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। এছাড়াও ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মতের বিরুদ্ধে তাদের ডিবি অফিসে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে এই আন্দোলন প্রত্যাহার ঘোষণা দেওয়া হয় এবং তাদেরকে ডিবি হেফাজতের অধীনে রাখার নাম করে আটকে রাখা হয়। ছাত্ররা তো কোনো অন্যায় দাবি করেনি। তারা তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিন্তু এই আন্দোলনকে একটি রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত করেছে সরকার। একটি জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়েও অনেক ঊর্ধ্বে। সরকার কি পারবে একটি জীবনকেও ফিরিয়ে দিতে? আওয়ামী লীগ সরকার যে সময় থেকে এই দেশ চালাচ্ছে, তখন থেকেই এই দেশে দুর্নীতি, সন্ত্রাস, অন্যায়, অত্যাচার ইত্যাদি চলমান রয়েছে। সরকার নির্বাচন না করে টানা ৩ বার সরকার নির্বাচিত হয়। আসলে যে নির্বাচন করা হয়েছে সবই একটি সাজানো নাটক। কেননা নির্বাচনে কাউকে ভোট দিতেই দেওয়া হয়নি। ভোট দিতে দেওয়া হয়নি জনগণকে। ভোট দিতে গেলে জানানো হয় আপনার ভোট হয়ে গেছে। এইভাবে বারে বারে দুর্নীতি করে সরকার ক্ষমতায় টিকে থাকছে, দেশটাকে শেষ করে দিচ্ছে। এই সরকারের পদত্যাগ ছাড়া দেশে শান্তি আসবে না। আজ আমরা কি পরাধীনতার অন্ধকারে ভুগছি? নিজের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। নিজের অধিকারটা পর্যন্ত আমরা আদায় করতে পারি না। আজকের এই দিন দেখার জন্য লাখো শহীদেরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল। এই প্রশ্নের জবাব আমি কার কাছে পাব তা আমার জানা নেই।
সময় হয়েছে এখন এই পরাধীনতার অন্ধকার থেকে বেরিয়ে আসার, নিজের অধিকার আদায়ের সংগ্রাম করার। আমার তোমার একার দ্বারা কিছুই হবে না, আমাদের সবাইকে একত্রিত হতে হবে। 18 কোটি জনগণ প্রত্যেকের একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব। আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে। এবার আমাদের কর্তব্য, আমরা আবার দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখব এই দেশটা আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচব, তবুও অন্যায়ের সাথে আপোষ করব না, হোক তাতে মৃত্যু। স্লোগান একটিই হবে, আমার দেশ, আমার অধিকার, সইব না আর অন্যায় অবিচার। শেষ পৃষ্ঠায় কিছু কেমিস্ট্রির ফর্মুলা, তার নিচে লেখা সমন্বয় কি। সমন্বয় কি? কোনো কিছু অবধারিত রাখাই সমন্বয়, আর যারা এটিতে নেতৃত্ব দেয় তারাই সমন্বয়।